এবার আয়েশ করে খাটে শুয়ে খবরের কাগজ পড়ব। এই আমার খাটটা কোথায় গেল? হ্যাঁ, আমার খাটটা তো এখানেই ছিল, খাটটা গেল কোথায়? আরে তা বলে আমাকে সোফায় শুয়ে ঘুমোতে হবে? হ্যাঁ, আমি কি বাড়ির বাইরের লোক? এই যে শুনুন না, বলে ব্যাপারটা কি? হ্যাঁ, আমি বলে কিনা বাড়ির কর্তা, আমাকে সোফায় ঘুমোতে হবে, আমার ঘুম আসবে কেন? তুমি সোফায় ঘুমোতে যাবে কেন? খাটটা কোথায়? খাটটা এখানে ছিল, খাটটা কোথায়? খাটটা কি উধাও হয়ে গেল? ভালো করে আশপাশটা চেয়ে দেখো, এটা কি তোমার শোবার ঘর মনে হচ্ছে? শোবার ঘর বলেই তো আমার মনে হচ্ছে। কেন মনে হবে না? এটা আমার শোবার ঘর বলেই তো মনে হচ্ছে। আমার শোবার ঘর, শোবার ঘর। তাহলে এই জায়গাটা কি? হ্যাঁ গো, তোমার জ্বালায় আমি কি শেষে পাগল হয়ে যাবো? কেন? এরপর কোনদিন লনে গিয়ে বলবে আমি কি বাড়ির কাজের লোক যে আমাকে মাটিতে শুতে দিয়েছো? ভালো করে তাকিয়ে দেখো, এটা বসার ঘর, তাই সোফা পাতা আছে। হ্যাঁ ঠিকই তো। আর এটা তো আমাদের বসার ঘর, আমার শোবার ঘরটা তো ওই দিকে। আমার সব এমন যাক প্রেশারটা খেয়ে নি। ওই দেখো, আরে এটা কর্পূর, রাখো। কর্পূর? আমি তো ভাবলাম নকুলদানা। কি ঝাঁঝালো গন্ধ, পাগল হয়ে যাবো আমি। বাহ, এটা তো বেশ ভালো ব্যাপার। রাইকেও যদি আমি এরকম বিছানা থেকে সোফা না মাটিতে নামাতে পারি, তাহলে তো দিদিভাইয়ের কানে কথাটা তুলতে হবে। দিদিভাই আমার উপর যা রেগে আছে, আমি তখন 2 চোখের বিষ হয়ে গেছি। বলবো কি করে কথাটা? একে তোমরা জল নিয়ে এসছো কেন? এই ঘরে কি করবে জল দিয়ে? রাখো। বলছি আগে তুমি বসো তো। বসবো? হ্যাঁ, তুমি বসো তো। আরে বাবা, বসে কি করবো সেটা তো বলো। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু চুপটি করে বসে থাকো। যা করার আমরা করব। কি করবে বলো? তোমার পা ধুয়ে আলতা পরিয়ে দেব, যেমন তুমি মাকে পরিয়ে দিয়েছিলে। দাদা ভাই, আমি পাটা ধুয়ে দিই। না একদম না, এমনটা করে না শোনা। না বলো না, আলতা তো পরাবই। আর আমার পায়ে তোমরা আলতা পরাবে কেন? তাছাড়া আমার সব লাগবে না। মায়ের পায়ে আলতা পরলে খুব সুন্দর লাগে। তুমিও তো আমাদের মা, আয়া মা। তুমি আলতা পরলে তোমাকেও সুন্দর লাগবে, একবার পরে তো দেখো। না গুবলাই, আমি আলতা পরবো না। না আয়ামা, তোমাকে পরতেই হবে। প্লিজ আয়ামা, পরো না, আমাদের খুব ইচ্ছে। এমনটা করে না বাবা, এমন করতে আছে বলো? প্লিজ আয়ামা, পরো না, আলতা পরো না। আচ্ছা বেশ, তোমাদের দুজনের যখন এত ইচ্ছে, তখন আমি আলতা পরবো। তবে আমার একটা শর্ত আছে। বলো, রাজি? রাজি। আমি নিজে হাতে আলতা পরবো। আমরা রাজি। গুড বয়, গুড গার্ল। দেখি দাও আমায় দাও। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না।
থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?